ঋণে জর্জরিত পুরো বিশ্ব। সম্প্রতি উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল স্বল্পোন্নত ও অনুন্নত দেশগুলোর আয় ব্যয়ের ব্যবধান অতীতের সব রেকর্ড ভাঙায় ঋণ দেয়া নেয়ার পরিমাণও বেড়েছে ব্যাপক হারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে 2024 সালে বৈশ্বিক ঋণ ছিল $251 ট্রিলিয়ন, এর মধ্যে সরকারি ঋণ $102 ট্রিলিয়ন, যা এক দশক আগের তুলনায় দ্বিগুণ। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025 বলছে 2022 থেকে 2024 সালে উন্নয়নশীল দেশগুলো ঋণ পরিশোধ করেছে $741 বিলিয়ন, যা গেল 50 বছরের মধ্যে সর্বোচ্চ। 2024 সালে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ঋণ ছিল $8.9 ট্রিলিয়ন, এর মধ্যে $1.2 ট্রিলিয়ন ছিল 78টি ঝুঁকিপূর্ণ দেশের। এসব দেশকে স্বল্প সুদে ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের ঋণচিত্র, যেখানে বলা হচ্ছে গেল 5 বছরে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ 42% বেড়েছে। দ্রুত ঋণ পরিশোধ করতে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো যে দেশগুলোকে চাপ দিচ্ছে সেগুলোর মধ্যে একটি বাংলাদেশ, যে কারণে পরিশোধের চাপও দ্বিগুণ বেড়েছে। প্রতিবেদনে বলা হয় 2010 সালে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি ছিল $2,657 কোটি। 2024 সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে $10,448 কোটি। পাল্লা দিয়ে বেড়েছে দীর্ঘ ও স্বল্পমেয়াদী ঋণ। প্রতিবেদনে আরও বলা হয় 2024 সালে বাংলাদেশের রপ্তানি আয়ের 192% ছিল বৈদেশিক ঋণ, আর বাংলাদেশের মোট ঋণের 26% নেওয়া হয়েছে বিশ্বব্যাংক থেকে। সবই বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইডিএ থেকে নেওয়া স্বল্প সুদের সহজ শর্তের ঋণ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে নেওয়া হয়েছে 20%। দেশভিত্তিক ঋণের মধ্যে সবচেয়ে বেশি এসেছে জাপান থেকে, যা মোট ঋণের 14%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে 2029 সাল নাগাদ বিশ্বের মোট ঋণ জিডিপি প্রবৃদ্ধির 100%কে ছাড়িয়ে যাবে। কিন্তু হতাশার বিষয়, ধনী দেশগুলো স্বল্প সুদে ঋণ নিতে পারবে, অন্যদিকে অনেক দরিদ্র দেশের আর ঋণ নেওয়ার সক্ষমতা থাকবে না। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।